আমেরিকা হচ্ছে স্বপ্নের দেশ। স্বপ্নের দেশের মানুষেরা পুরান জামা জুতা ফার্নিচার ব্যবহার করে। আপনারা কি সেটা বিশ্বাস করেন? জানি হয়তো আপনারা ভাববেন কি বলে শিউলি আপু এগুলা। এই জন্য আজকে প্রমাণ সহ আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমেরিকায় পুরান জামা জুতোর দোকানে। হ্যালো আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন, আমি শিউলি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমেরিকার জর্জিয়া স্টেট থেকে। তো আসলে আমেরিকায় এই পুরান জামা জুতো ফার্নিচার ইলেকট্রনিক্স আইটেমের দোকানগুলোকে বলা হয় গুডউইল। এটা একটা ডোনেশন সেন্টারও বলা চলে। আপনাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে, এত পুরান জামা জুতো ফার্নিচার ইলেকট্রনিক্স স্টাফ কোথা থেকে আসে? আসলে আমেরিকায় যারা রিচ পিপল আছে তারা প্রতি বছর মডেল চেঞ্জ করে। সেটা তাদের বাড়ির মডেল, গাড়ির মডেল, ফার্নিচার স্টাফ থেকে শুরু করে কাপড়, জামা, জুতো, ইলেকট্রনিক্স সব কিছু ওরা মডেল চেঞ্জ করে। তো ওরা পুরাতন মডেলের সব কিছু ওরা দান করে দেয়। আজ সমাজে যারা সুবিধা বঞ্চিত আছে বা কম অর্থ সম্পদ যাদের, সোজা কথায় তারা সেই সকল জিনিস এই সব ডোনেশন স্টোর থেকে খুবই নামমাত্র মূল্যে কিনে নিয়ে যায়। এতে সমাজের দু গ্রুপের লোকেরই উপকার হয়। তো এখন আমরা যেখানে চলে এসেছি, দেখুন এই সমস্ত ইলেকট্রনিক্স স্টাফ। এক একটা টিভি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই টিভিগুলো আপনি যদি বেস্ট বাই থেকে বা অন্য কোনো বড় ইলেকট্রনিক্স দোকান থেকে কিনেন, এক একটা 50 ইঞ্চি টিভির দাম পড়বে $200 থেকে $250। আর যদি আপনি এই গুডউইল তথা ডোনেশন সেন্টার থেকে কিনেন, এক একটা টিভির দাম পড়বে $50 থেকে শুরু করে $80 বা $90 ভিতরে। চলুন এখন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি একটা হাউস ডেকোরের আইল থেকে। এটা হচ্ছে একটা ডোর ডেকোর, আর এখানে আছে দেখতে পাচ্ছি বেশ কিছু উইকার বাস্কেট। এই দিকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা জুতার আইল। এই শু সেকশনের ম্যাক্সিমাম জুতাই হচ্ছে আসলে ব্যবহৃত, তবে মাঝে মাঝে অনেক সময় ধনী লোকেরা নতুন জুতাও দান করে দেয়। এটা হচ্ছে ওমেন্সদের শু সেকশন। এখন আপনাদেরকে একটা জুতা দেখাবো, খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে কেউ কখনো ব্যবহারই করেনি। অনেক সময় নতুন জুতাও এখানে আসলে অনেকে ডোনেশন করে দেয়। প্রতি জোড়া ওমেন্সদের জুতার দাম রাখা হয়েছে $5.99, হুইচ ইজ বাংলা টাকা 600 থেকে $650 টাকা। সামনে দেখা যাচ্ছে কতগুলো হ্যান্ডব্যাগ, দেখে মনে হচ্ছে একেবারে বস্তা পচা, কিন্তু ট্রাস্ট মি ভালো মতো খুঁজে দেখলে এখানে খুঁজে পাওয়া যাবে গুচি, মাইকেল কোর এবং সমস্ত নামি দামি ব্র্যান্ড। এদিকে টোস্টার, ব্লেন্ডার সব কিছুই আছে। আর সামনে হচ্ছে গিয়ে সমস্ত হাউসওয়্যার, বিভিন্ন ধরনের ডিনার সেট। এই ডিনার সেটগুলো আপনি যদি মার্শাল বা হোম গুডস থেকে কিনেন, অ্যাটলিস্ট $30 to $50 হয়ে যাবে, বাট এখান থেকে কিনলে পাওয়া যাবে $5 থেকে $10 ভিতরে। এটা একটা চমৎকার ইউনিক একটা কালেকশন। এটা হচ্ছে একটা জুয়েলারি বক্স। এই ডোনেশন সেন্টারগুলোতে শুধু পুরান জামা জুতাই পাওয়া যায় না, অনেক নামি দামি লেখকের বইও পাওয়া যায়, যে সকল বই আসলে অনেক সময় রিসার্চের কাজে লাগে। আপনারা হয়তো জানেন নতুন বইয়ের দাম দেশে কিংবা বিদেশে সবসময় বেশি, তাই অনেকে গুডউইল থেকে বইও সংগ্রহ করে থাকে। যে কোনো দেশেরই আসলে দুটো সাইড থাকে। আমেরিকা মানেই যে শুধু স্বপ্নের দেশ বা আমেরিকার সব মানুষ যে খুবই উন্নত জীবন যাপন করে সেটা কিন্তু নয়। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমেরিকায় যারা কম সুবিধা সম্পন্ন মানুষ তারা কোথা থেকে জামা, জুতা, ইলেকট্রনিক্স স্টাফ বা হাঁড়ি পাতিল কিনে লাইফ সারভাইভ করে। তো আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে সেটা আপনাদের সাথে শেয়ার করতে। কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।